একজন যুবক রাস্তা দিয়ে চলে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে ডেকে বললেন, এ যুবক, তুমি দাঁড়িয়ে যাও। ওই যুবকটা কিন্তু এক জায়গা থেকে মদ কিনে ওমরে ফারুকের ভয়ে চাদরের ভিতরে মদের বোতলটাকে নুকিয়ে বাড়িতে চলে যাচ্ছিল। বাড়িতে গিয়ে মদ পান করব আর আমি শুয়ে পড়বো, ওমরে ফারুক জানতে পারবে না, শাস্তি আমার হবে না, এ নিয়াত করে বেরিয়েছিল। এমন করে মদ কিনে বাড়ি যাওয়ার সময় ওমরে ফারুক থানার রাস্তা আটকে দিলেন। ওই যুবক তখন মনে মনে চিন্তা করে যে ওমরের জন্য আমি ভয়ে ভয়ে চাদরের ভিতরে মদ নিয়ে বাড়ি ফিরতেছিলাম, ওই ওমর আমারই সামনে পড়ে গেল। ওই যুবক তখন আল্লাহ পাকের দরবারে খালেস নিয়াতে তওবা করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বললেন, হে আমার ঈমানদার বিশ্বাসীরা, তোমরা খালেস নিয়াতে তাওবাতান নাসুহা করো, মানে প্রকৃত তওবা করো। এ তওবা করলে পরে আমার আল্লাহ তার তওবাটাকে কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দেন। ওই যুবক আমার আল্লাহর কাছে তওবা করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমিরুল মুমিনিন আমায় ধরে ফেলেছে। আল্লাহ পাক আজকে আপনি আমিরুল মুমিনিনের হাত থেকে আমায় বাঁচিয়ে দিন। আমি যুবক আপনার কাছে তওবা করলাম, আমি আপনার বান্দা আপনার কাছে তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদ আমি ছোবো না, জীবনে কোনোদিন মদের ধারে কাছে আমি যাব না। আল্লাহ পাক আপনি ইজ্জতের মালিক, আল্লাহ আপনি বেইজ্জতের মালিক। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার ইজ্জতকে রক্ষা করুন। এই যুবক যখন এভাবে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়েছে, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন, আমার ওমর আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। এই কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোন মানুষের ইন্তেকালের খবর শুনতেন, নবী আমার তানাদের নামাজে জানাজা পড়ানোর জন্য যেতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মানা করতেন, হুজুর আপনি এই লোকটা জানাজা পড়বেন না, আল্লাহর হাবিব ওমরে ফারুকের কথা শুনে জানাজা নামাজ আদায় করতেন না। কারণ আল্লাহর হাবিব তিনি জানতেন আমার ওমর ভালোভাবে চেনে আমার মুসলমান দলের ভিতরে কোন ব্যক্তিটা মুনাফিক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মুনাফিকদের তিনি খুব ভালোভাবে চিনতেন। আল্লাহর নবীর জামানার একজন বিখ্যাত মুনাফিক ছিল। এই মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। ইসলামের চরম ক্ষতি করে দিয়েছিল বিরাট অংশে। এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার নামাজে জানাজা পড়ার জন্য গিয়েছিলেন, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মানা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা আপনি পড়বেন না। এই লোকটা মুনাফিক, এই লোকটা তার ইসলামের কোনো উন্নতি হয় নাই, এই মানুষটা তার ইসলামের অনেক ক্ষতি হয়েছে। আল্লাহর নবী প্রথম অংশে মানতে না চাইলেও আমার আল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার কথার উপরে শিলমোহর দিয়ে কোরআন মাজিদের আয়াত নাযিল করে আব্দুল্লাহ বিন উবাইকে মুনাফিক হিসাবে চিহ্নিত করে দিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী স্বয়ং ওমরে ফারুকের জন্য তিনি দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এমন করে মক্কাতুল মুকাররমায় আমি দ্বীন প্রচার করি, অনেক
অনেকেই আমার শত্রু, অনেকেই আমার দুশমন। আল্লাহ দুজন এদের ভিতরে বিরাট বড় পালোয়ান, একজন হলো আবু জাহেল বিন হিশাম, আর একজন হলো খাত্তাবের বেটা ওমর। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আবিহাব্বি রাজুলাইনি ইলাইকা ওমর ইবনুল খাত্তাব ওয়া আবু জাহেল বিন হিশাম। আল্লাহ পাক এই দুইজনের ভিতর থেকে একজনকে ইসলামের প্রতি তাদের ভালোবাসা আপনি বাড়িয়ে দিন, ইসলামকে আপনি সম্মানিত করার জন্য এদের দুইজনের ভিতর থেকে একজনের ভিতরে আল্লাহ আপনি হেদায়েত নসিব করে দিন। প্রিয় নবীর এই দোয়া আবু জেহেলের কপালে না লেগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার নসিবে লেগে গিয়েছিল। এজন্য আল্লাহর নবীর গর্দান কাটতে গিয়ে কোরআন মাজিদের তেলাওয়াত শুনেছিল বোনের জবান থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখান থেকে আর ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, এই আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওমরের হৃদয়ের ভিতরে ঈমানের আলো দান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, অন্যান্য সাহাবীরা প্রিয় নবীকে চেয়েছিলেন, আল্লাহর নবী তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে চেয়েছিলেন। এজন্য ওমর ফারুকের সম্মান মান মর্যাদা আমার আল্লাহ পাক অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইজানেরা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের ইন্তেকালের পর খেলাফতের গদিতে বসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছরের জন্য। 2 বছর পর দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। এরপরে খলিফা হবে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকেই মানুষ পছন্দ করলো। ওমর ফারুক তিনি বললেন, না না, আমি খলিফা হব না, দায়িত্ব নেব না। কিন্তু আরবের সাহাবীরা, জনগণ বলল, না, আপনাকেই দায়িত্ব নিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নেতা হতে চাননি, জনগণ তাকে ছাড়েন নাই। আর বর্তমান যুগে নেতা হওয়ার জন্য টাকা দিয়ে টিকিট নিতে হয়, কথা ঠিক কিনা? যে যখন বেশি টাকা দেয় তাকে নেতা বানিয়ে দেয়। আর ওমর ফারুক নেতা হবেন না, জনগণ ছাড়বেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দায়িত্ব নেওয়ার পর এক টানা লম্বা 10 বছর খোলাফায়ে রাশিদিনের এই চেয়ারে গদিতে তিনি ছিলেন। তানার সাম্রাজ্যে অরাজকতা ছিল না, তানার সাম্রাজ্যে কেউ অন্যায়ভাবে বিচার করতে পারে নাই, তানার সাম্রাজ্যে কোন রকমের অপরাধমূলক কাজ হয় নাই। যখনই হয়েছে ওমর ফারুক সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে, তার এগেইনস্টে তিনি হক আর ন্যায় বিচার করেছেন। তানার জীবনী পড়বেন, ওমর ফারুকের আপনার জীবনীর যে কিতাব, এই কিতাবের নাম হলো শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই জীবনীর ভেতরে লেখা আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি এশার নামাজ কালাম পড়ে বেরিয়ে পড়তেন মদিনার ভিতরে কার কি অভাব অভিযোগ এটা শোনার জন্য। ওমর ফারুক একদিন রাতের বেলা তিনি বেরিয়েছেন, এশার নামাজ কালাম পড়ে বেরিয়েছেন, বেরিয়ে মদিনার এক এলাকায় গিয়ে পৌঁছেছেন। সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা ঘরের ভিতর থেকে কয়েকজন মাসুম বাচ্চা কান্নার আওয়াজ আসছে, আর হাড়ির ভিতরে কি দিয়ে যেন একটা নাড়ানাড়ির আওয়াজ তার কানে ভেসে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেরি না করে এই ঘরের দরওয়াজায় তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে গেল। সময় দেখতে পেলেন একজন মহিলা দরওয়াজা খুলে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় গোপন করলেন। ওই বুড়ি মেয়েটা ওমর ফারুককে তিনি চেনেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, এই ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ কেন পাওয়া যায়? এ সময়
বুড়ি মহিলাটা বলেছিলেন আমার ছেলেটা ছিল একদম জোয়ান যুবক ছেলে, আমার ছেলের এই সন্তানাদি ছিল বেশ কয়েকজন। আমার এই বেটা ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে সম্মানিত করার জন্য জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে গিয়েছিল। এই লড়াইয়ের ময়দানে যাওয়ার পর আমার বেটাটা জনমের মতো শহীদ হয়ে গেল। এমন করে এই বাচ্চাগুলি তারা বাফারা হয়ে গেল। আমার যে বৌমা ছিল, এ বৌমাটা চিন্তায় চিন্তায় দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে রোগের ভিতরে পড়ে আমার সেই পুত্রবধূটা ইন্তেকাল করলো। আমি এখন বুড়া বয়সে, বৃদ্ধা বয়সে আমার এই সমস্ত নাতি পোতাদের নিয়ে আমি বড় বিপদের ভিতরে পড়লাম। আমি জাইফ হয়ে গেলাম, আমার শরীরটা দুর্বল হয়ে গেল। এ মাসুম বাচ্চাগুলি তাদের ক্ষুধা লাগে, ক্ষুধার জন্য তারা আবদার করে। আমি তাদের দাদি হয়ে খাবার জোগাড় করতে পারি না, এই কারণে বাচ্চাগুলি কান্নাকাটি করে। এ সময় আমি হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করি, আর এই পাথরের যে আওয়াজ হয় এটা দেখে আমি তাদের বলি বাবা কেঁদো না, একটু পরে রান্না হয়ে যাবে, এরপরে আমি তোমাদের খেতে দেব। এমন সান্ত্বনা দিয়ে বাচ্চাগুলিকে কান্না থেকে যখন বিরত রাখি, একটা সময় তারা ক্লান্ত হয়ে ক্ষুধার কারণে শরীর দুর্বল হয়ে এই মাসুম বাচ্চাগুলি ঘুমিয়ে যায়। আমি বুড়িমা আমিও তাদের সঙ্গে ঘুমিয়ে যাই। এমন করে আমার জীবন অতিবাহিত হয়। এ বুড়িমা যখন এই কথাগুলি বলতেছিলেন, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানা জবান দিয়ে এমন করে তানা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আর চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা আপনার জন্য করে দেব। এ সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেরি না করে ওখান থেকে বাইতুল মালে চলে গেলেন, ইসলামী কোষাগারে চলে গেলেন। এমন করে আরো কয়েকজন সঙ্গী সাথী নিলেন, একসঙ্গে তানাদের নিয়ে আটার বস্তা নিজে পিঠের উপরে ওঠালেন। আটার বস্তাটা পিঠের উপরে উঠিয়ে নিয়ে ওই বুড়ি মহিলার বাড়িতে রওনা দিলেন। বাড়ি দরওয়াজায় সালাম দিলেন, দরওয়াজা খুলে গেল। এ মহিলাকে বললেন, ও মা আমি এনেছি আপনার জন্য এক বস্তা আটা, আপনি আটা দিয়ে রুটি বানান আর মাসুম বাচ্চাকে আপনি ঘুম থেকে জাগিয়ে তুলে তাদেরকে খাওয়ান। ওদের হাসি মুখ না দেখা পর্যন্ত এখান থেকে আমি বিদায় নেব না। এই বুড়িটা তখন এই আটা দিয়ে রুটি বানিয়ে এই ক্ষুধার্ত বাচ্চাগুলিকে ডাক দিল। ক্ষুধার্ত বাচ্চাগুলি এমন রুটি পেয়ে আর হালুয়া পেয়ে তারা আনন্দের সঙ্গে হাসি মুখে তারা খাওয়া দাওয়া করলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, বুড়িমা আজ থেকে আর কোনো চিন্তা নাই, এই বাচ্চাগুলি যতদিন না সাবালক না হবে, এ বাচ্চাগুলি যতদিন না বড় হবে, ইসলামী কোষাগার থেকে তাদের যাবতীয় খরচের দায়িত্ব নেওয়া হলো। ওই বুড়ি মেয়ে ছেলেটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা একবার বলুন আপনার পরিচয় কি, কি নাম আপনার? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময় মুচকি হেসে বলেছিলেন, বুড়িমা আমি আর কেউ না, আমি হলাম আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে তিনি গিয়েছেন আর ওই বুড়ির বাড়িতে পৌঁছে দিয়ে ওই বাচ্চাগুলির বড় হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব নিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন গিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজের প্রয়োজনে, নিজের কিছু প্রয়োজনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি ওই একটা মোমবাতি জ্বালিয়ে এই রাষ্ট্রের কাজ, খাতাপত্র রেডি করার কাজ
যাবতীয় হিসাব নিকাশের কাজ তিনি করতেছিলেন। ওই মানুষটা গিয়েছেন নিজের কোনো প্রয়োজনে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা কি ব্যাপার? বলল, হুজুর আমি এসেছি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। সঙ্গে সঙ্গে তিনি যে মোমবাতিটা জ্বলছিল ওটাকে নিভিয়ে দিলেন, দিয়ে পাশে আরেকটা লাইট বা মোমবাতি মতো কিছু ছিল ওটাকে তিনি জ্বালালেন। ওই লোকটা অবাক হয়ে বলল, হুজুর এই আমি যেই আসলাম আপনি আগের মোমবাতিটা নিভিয়ে দিয়ে পরেরটা জ্বালালেন কেন? ওমর ফারুক বলছেন, শোনো, যে মোমবাতিটা জ্বলছিল এটা হলো জনগণের টাকার মোমবাতি, এটা হলো রাষ্ট্রের টাকার মোমবাতি, আর আমি তোমার সঙ্গে কথা বলবো তোমার পার্সোনাল ম্যাটার নিয়ে, আর রাষ্ট্রের মোমবাতি জ্বলবে আর তোমার সঙ্গে কথা বলবো, এটা আমানাতের খেয়ানাত করা হবে। তাই আমি সেকেন্ড যে মোমবাতিটা জ্বালিয়েছি ওটা আমার নিজের টাকায় কেনা। তাই এখন তুমি বলো কি তোমার প্রয়োজন? জোরে বলেন। কি তাকওয়া, কি পরহেজগারিতা! বর্তমান যুগে আমাদের এলাকার যারা নেতা, বুঝতেই পারছেন তাদের অবস্থা কি। এজন্য যদি নেতা দেখতে হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন একবার ফলো করলে আমাদের চোখ খুলে যাবে। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি স্পেশাল ভাবে ঘোষণা দিয়ে দিলেন, কোরআন মাজিদের আয়াত যেহেতু নবীর জামানায় নাজিল হয়েছে, মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, এগুলি চলবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন করে মদের উপরে ব্যাপকভাবে তিনি ঘোষণা দিয়ে দিলেন, মদ পান কোনোভাবেই চলবে না। মদ পান বলে শরীয়তের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। এ জামানার কিছু মানুষ তখন মদ পান করত। রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন বাজারে জায়গাতে তিনি বার হতেন, দেখতেন কোন জায়গায় কোন মানুষের মদ খেয়ে মাতাল হয়ে আছে কিনা, এটা দেখার জন্য তিনি মাঝে মাঝে রাতের বেলা পায়চারি করতেন। একদিন রাতের বেলা তিনি বেরিয়েছেন, যে সময়টা হলো তাহাজ্জুদের সময়। হঠাৎ দেখতে পেলেন এত গভীর রাতে একজন যুবক রাস্তা দিয়ে চলে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে ডেকে বললেন, এ যুবক, তুমি দাঁড়িয়ে যাও। ওই যুবকটা কিন্তু এক জায়গা থেকে মদ কিনে ওমর ফারুকের ভয়ে চাদরের ভিতরে মদের বোতলটাকে নুকিয়ে বাড়িতে চলে যাচ্ছিল। বাড়িতে গিয়ে মদ পান করব আর আমি শুয়ে বলবো, ওমর ফারুক জানতে পারবে না, শাস্তি আমার হবে না, এ নিয়াত করে বেরিয়েছিল। এমন করে মদ কিনে বাড়ি যাওয়ার সময় ওমর ফারুক তানার রাস্তা আটকে দিলেন। ওই যুবক তখন মনে মনে চিন্তা করে যে ওমরের জন্য আমি ভয়ে ভয়ে চাদরের ভিতরে মদ নিয়ে বাড়ি ফিরতেছিলাম, ওই ওমর আমারই সামনে পড়ে গেল। উপায় কি? ওমর ফারুক বলছেন, এই দাঁড়াও, এই এত রাতের বেলা কোথায় গিয়েছিলে? যুবক নিরুত্তর, কোনো কথা বলে না। তোমার কাছে কি আছে? যুবক কোনো কথা বলে না। আমি আমিরুল মুমিনিন বলছি, তোমার কাছে কি আছে চাদরের তলায়? যুবক দেখছে ওমর ফারুক তিনি প্রশ্ন করছেন, জবাব যদি না দেই এরও আরেকটা শাস্তি আমায় দেবে। সুতরাং এই যুবক তখন ভয়ে ভয়ে প্রকম্পিত অবস্থায় বলেছে যে আমার কাছে কি আছে আপনি জানতে যাচ্ছেন? যুবক চিন্তা করলো, যা হয় হোক, অন্তত এই বাঁচার জন্য একবার মিথ্যাই বলি। আছে তো মদ। যুবককে বলছে, এই যুবক কি আছে তোমার ভিতরে? যুবক বলছে, হুজুর এ আমার কাছে দুধ আছে। আছে কি? মদ। আর বলেছে কি? দুধ। একেবারে মিথ্যা কথা বলেছে কিন্তু যুবক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরেছেন এই যুবক কিন্তু আমাকে সত্য বলেনি, মিথ্যাই হয়তো বলেছে। ওমর ফারুক বলছেন, ঠিক আছে, সত্য না মিথ্যা যাচাই করার জন্য আমি তোমাকে একটু ইনভেস্টিগেশন করব, আমি একটু তল্লাশি করব। আমিরুল মুমিনিন চিন্তা করে দেখুন, তার কোনো গার্ড নাই, কোন রকমের
কোনো আপনার বডিগার্ড নাই, আপনার জেড ক্যাটাগরি বলুন ওয়াই ক্যাটাগরির কোন রকমের নিরাপত্তা নাই, এরকম তিনি রাতের বেলা একা যুবককে ধরেছেন। যুবক বলেছে আমার কাছে দুধ আছে। ওমরে ফারুক যেখানে ছিলেন যুবক একটু দূরে। ওমরে ফারুক যখন এগিয়ে যাচ্ছে যুবক তখন চিন্তা করছে আর ভয়ে ভয়ে কাঁপছে, সর্বনাশ, আজকে আমি ধরা পড়ে গেলাম। এক তো মদ খাওয়ার জন্য শাস্তি, তার উপরে আবার মিথ্যা বলার জন্য আবার শাস্তি, উপায় কি? যুবক তখন একেবারে খালেস নিয়াতে আল্লাহ পাকের সঙ্গে কানেকশন করে নিয়েছে। এই জন্য আলেম ওলামারা বলেন, আপনারা শুনেছেন যে যুবক বয়সে একবার আল্লাহ বলার দাম আর বুড়ো বয়সে 100 বার আল্লাহ বলার দাম তাও হবে না। যুবকরা একবার বলবে আল্লাহ আর বুড়ো মানুষরা 100 বার আল্লাহ বলবে। ওই একবার আল্লাহ যুবক বলা, যে বলবে আল্লাহ, ওই যুবক আল্লাহ বলার দাম অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত বান্দেগি যা হবে সব ইয়াং বয়সের যুবক বয়সে যদি করে নেন, ইয়াং বয়সে যুবক বয়সে যদি নামাজের হিসাব আল্লাহর দরবারে কেউ দিয়ে দিতে পারে, বুড়ো বয়সের হিসাব আল্লাহ নেবেন না, ছেড়ে দেবেন। আর যুবক বয়সের হিসাব যদি না মেলানো যায় আমার ভাইজানেরা, তখন কিন্তু আল্লাহই জানেন আমাদের হালাত কি হবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ওই যুবক তখন আল্লাহ পাকের দরবারে খালেস নিয়াতে তওবা করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বললেন, হে আমার ঈমানদার বিশ্বাসীরা, তোমরা খালেস নিয়াতে তাওবাতান নাসুহা করো, মানে প্রকৃত তওবা করো। এ তওবা করলে পরে আমার আল্লাহ তার তওবাটাকে কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ maaf করে দেন। ওই যুবক আমার আল্লাহর কাছে তওবা করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমিরুল মুমিনিন আমায় ধরে ফেলেছে। আল্লাহ পাক, আজকে আপনি আমিরুল মুমিনিনের হাত থেকে আমায় বাঁচিয়ে দিন। আমি যুবক আপনার কাছে তওবা করলাম, আমি আপনার বান্দা আপনার কাছে তওবা করলাম। আর জীবনে কোনোদিন মদ আমি ছোবো না, জীবনে কোনোদিন মদের ধারে কাছে আমি যাব না। আল্লাহ পাক, আপনি ইজ্জতের মালিক, আল্লাহ আপনি বেইজ্জতের মালিক। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার ইজ্জতকে রক্ষা করুন। এই যুবক যখন এভাবে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিয়েছে, মনে মনে কথা বলে নিয়েছে, ওমরে ফারুক যখন যুবকের কাছে পৌঁছে বলল, এই যুবক বার করে দেখাও তোমার কাছে কি আছে। যুবক চিন্তা করে, আছে তো মদ, বলেছি আমি দুধ আছে। এ সময় যুবক অন্যদিকে ফিরে তার চাদরের ভিতর থেকে মদের বোতলটা বার করে দিল, ওমরে ফারুকের হাতে দিল। ওমরে ফারুক এটা দেখার পরে বললেন, যুবক চলে যাও, যা বলেছো তুমি সত্য বলে দিয়েছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ব্যাপারটা কি হলো মাঝখানে? ওই যে যুবক তওবা করেছে, এই তওবা আল্লাহ কবুল করে নিয়ে ওই যুবকের বোতলে থাকা মদটাকে আল্লাহ দুধ বানিয়ে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক দেখছে, আরে যুবক সে যে দুধ বলেছিল দুধই তো দেখালো। আর যুবক তো অন্যদিক ফিরে আছে আর আরেকদিকে ফিরে দিচ্ছে, কারণ মিথ্যা বলে যদি ওইদিকে আর ফিরে দেওয়া যায়। যুবক দেখছে যে ওমর যেমন বোতলও ধরবে, আমার হাতও ধরবে, ধরে একদম সোজা নিয়ে যাবে। কিন্তু যুবককে বলছে যে যাও যুবক, তুমি ঠিক বলেছো। যুবক অবাক, তাকিয়ে দেখে বোতলের দিকে আছে সত্যি দুধ, ওটার মদ নেই। সুবহানাল্লাহ। এই যুবক এ সময় দেরি না করে আল্লাহ পাকের দরবারে সিজদায় লুটিয়ে পড়ল। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন মাজিদে শুনিয়েছেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও রব্বুল আলামিন আল্লাহ,
আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। আল্লাহ পাক আপনি আমায় আজকে ইজ্জতের চাদর পরিয়ে দিলেন। আল্লাহ আমি তওবা করে নিয়েছি, জীবনে আর কোনোদিন মদ খাবো না। ওমরে ফারুকের হাত থেকে আপনি আমায় বাঁচিয়ে দিলেন। এইজন্য প্রকৃত তওবা করার মতো আজও যদি আপনি তওবা করেন, আমার আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে পর্যন্ত নামাজ পড়া হয় না, আর দেরি না করে আগামী কাল থেকে নামাজ পড়ার নিয়াত করুন। 5 ওয়াক্ত না পারেন 2 ওয়াক্ত পড়া শুরু করুন, 3 ওয়াক্ত পড়া শুরু করুন। এভাবে নামাজ আদায় করতে করতে একটা সময় আমার আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবে। কারণ দুনিয়া জমিনে আমরা এসেছি, বেশি দিন থাকবো না। আমার আল্লাহ ডাক দেবেন, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যে মসজিদে 5 বার আযান হাঁকে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যে মাইকে অ্যালাউন্স করা হয়, আপনি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই মাইকেই বলা হবে অমুকের সন্তান, অমুকের আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আগামীকাল জোহরের নামাজ বাদ তার জানাজা নামাজ হয়ে যাবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে সেটা, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাদের চেহারা উজ্জ্বল বানিয়ে দেয়, জোহরের নামাজ পড়লে আল্লাহ রুজিতে বরকত দেয়, আসরের নামাজ পড়লে আল্লাহ আপনার শরীরের সক্ষমতা বজায় রাখবেন, আর মাগরিবের নামাজ আদায় করলে সন্তানাদি আপনার বিপরীতে যাবে না, সন্তানগুলিকে আল্লাহ আপনার আনুগত্য বানিয়ে দেবে, বিবি আপনার আনুগত্য স্বীকার করবে। এশার নামাজ আদায় করে রাতের বেলা ঘুমালে সারা রাত ঘুমটাকে আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়। নামাজ না পড়লে জমিনও চায় না যে কোনো বেনামাজি আমার জমিনের ভিতরে আসুক। ওমরে ফারুকের কাছে একজন বুড়ি গিয়েছে, শুনছেন আমার কথা?
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার কাছে একজন বুড়ি মহিলা গিয়েছেন, গিয়ে বলছেন যে আমার একটা বিচার আপনাকে করে দেওয়া লাগবে। তো ওমরে ফারুক বলছেন, এ বুড়িমা, কিসের বিচার করে দিতে হবে? ওই বুড়িটা বলছে, হুজুর, আমি একটা পেয়ালা করে তেল নিয়ে আসছিলাম, আর আমার এই বুড়ি মানুষ, আমার এই হাতের নানান রকম নার্ভের সমস্যা, হাতটা কেঁপে গিয়ে হঠাৎ করে ওই তেলটা জমিনে পড়ে গিয়েছে। আর জমিনে যেই তেল পড়লো, আরে জমিন আমার কাছে থেকে অন্যায়ভাবে তেলটা শুষে নিয়েছে, এর বিচার করে দেওয়া লাগবে। আচ্ছা বলুন, এর কোনো বিচার হয়? যদি অনেকদিন পানি না হয় তো জমিন শুকনো থাকে, আর সেখানে তেল বা পানি টানি যাই পড়ুক না কেন, লিকুইড কিছু পড়লেই তো জমিনের ধর্ম সে সঙ্গে সঙ্গে ওটাকে শুষে নেবে। ওমরে ফারুক মুচকে হেসে বলছেন, বুড়িমা, এটার বিচার তোমায় করে দেওয়া লাগবে? হ্যাঁ, এই বিচার করে দিতে হবে। এ সময় ওমরে ফারুক মুচকে হেসে বলছেন, বুড়িমা, আমার দরবারে বিচার নিয়ে এসেছে আর আমি বিচার করে দেয়নি, এমনটা হয়নি, সুতরাং আমি তোমার বিচার করে দিচ্ছি, একটু বসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কাগজে কি একটা লিখলেন, কাগজে কি একটা লিখে ওই বুড়িটার হাতে 4 ভাঁজ করে দিলেন, দিয়ে বলছেন, বুড়িমা, তোমার ওই তেল জমিনে যেখানে পড়েছে ওই জায়গায় এই কাগজটা তুমি রেখে দিও। বুড়িমা চিন্তা করছে, এ ওমরে ফারুক আমায় এমনটা বলছে, আর তেল কিভাবে আমি ফেরত পাবো? তো যাই হোক, যেহেতু আমিরুল মুমিনিন, তার উপরে তো কথা বলা যায় না, তাই আমিরুল মুমিনিন যেমনটা বলেছেন, ওই বুড়ি মহিলাটাও কাগজটা 4 ভাঁজ করে নিয়ে যেখানে তেলটা পড়ে গিয়েছে ওই জায়গায় জমিনের উপরে রেখে দিয়েছে। আমার ভাইজানেরা, ও সোনামণিকেরা, নবীর উম্মতেরা, এমন করে সিরাতের কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, এ বুড়িটা ওই কাগজের টুকরোটা জমিনে যখনই রেখে দিল, খানিকক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পেল ওই জমিনের ভিতরে যে তেলগুলি টেনে নিয়েছিল, ওই তেলগুলি সব জমিনের উপরই ভাগে চলে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় ওই বুড়ি মহিলা দুহাত দিয়ে তেলটাকে তিনি আপনার হাত দিয়ে তুলে নিয়ে আপন পাত্রের ভিতরে রেখে দিলেন। এ সময় বুড়ি অবাক হয়ে গেলেন, জীবনে আমি দেখে নাই এ জমিনে কিছু পড়ে গেলে লিকুইড জিনিস ওপরে চলে আসে, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কি এমন জিনিস তাতে লিখে দিলেন যে আজ জমিন আমার তেলগুলি সব ফেরত দিয়ে দিল। এ সময় বুড়িমা ওই কাগজটা তিনি খুলেছেন। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান, চাচাজি গনেরা, ওই বুড়িমা দেখতে পেলেন কাগজটা খোলার পরে ওমরে ফারুক কাগজে লিখেছেন, এ জমিন, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলি, তুমি যদি বুড়িটার এ শুষে নেওয়া তেল ফেরত না দিয়ে দাও, তাহলে আমি ওমর তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। এই কথাটা লেখা ছিল। সঙ্গে সঙ্গে বুড়িমা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গেল। বুড়িমা চিন্তা করে দেখলেন, বেনামাজির কবরের আযাব কত ভয়াবহ, বেনামাজির কবরের আযাব কত মারাত্মক। জমিনও বেনামাজিকে নিতে চায় না, জমিনও চায় আমার ভিতরে কোন নামাজির কবর হোক, আমার ভিতরে কোন নামাজি আসুক। এজন্য বেনামাজির কবরের আযাব মাটি সহ্য করতে পারবে না বলে ওই বুড়ি মহিলার তেলটা ফেরত দিয়ে দিয়েছিল। চিন্তা করুন। তাই আর দেরি না করে যতদূর পর্যন্ত আমরা নামাজ কাজা করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, আমার ভাইজানেরা, এগুলি সব তওবা করে নামাজের দিকে আসুন। নামাজ হলো এমন একটি ইবাদত, এই ইবাদত আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবে। নামাজ নামক ইবাদত আপনাকে রুজি রোজগারে বরকতের ব্যবস্থা করে দেবে। নামাজ আপনাকে সম্মানীয় বানাবে, নামাজ আপনাকে ইজ্জতওয়ালা বানাবে। আপনার সন্তানাদিগুলি আপনার আনুগত্য স্বীকার করবে, সন্তান আপনার বিরুদ্ধে যাবে না। আমার ভাইজানেরা, সেই নামাজ আদায় করুন। মসজিদে আযান হলে দেরি না করে
আল্লাহর নামাজে চলে আসুন, কারণ একদিন মসজিদে আমাদের মরণের কথা অ্যানাউন্স হয়ে যাবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। নামাজের যারা আদায় করে না নামাজগুলি, যদি জিজ্ঞেস করা হয় ভাই নামাজ পড়ো না কেন, জবাব দেয় সময় পাই না। কথা ঠিক কিনা? আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা, জানাকে আমরা বলি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনীতে এসেছে তিনি জীবনে কোনোদিন নামাজ কাজা করেন নাই। হুজুর একদিন পাশে করে জলসায় যাচ্ছেন। আগেকার জামানায় এত চার চাকা ছিল ভাই, আজকে যেমন আমরা চার চাকা এসি গাড়ি করে জলসায় যাচ্ছি, আমার ভাইজানেরা এসব ব্যবস্থা আগেকার জামানায় ছিল না। মুজাদ্দিদুল জামান পায়ে হেঁটে জলসায় গেছেন, এমন করে পালকি চড়ে গেছেন, গরুর গাড়ি চড়ে জলসায় গেছেন, পায়ে হেঁটে কাদা চটকে জলসায় গিয়েছেন, এত কষ্ট করে তারা বাগান সাজিয়েছেন, আর সেই বাগানগুলি আজকে আমরা ফল তুলছি। আবার এই জলসা নামক এই যে একটা সমাজে, আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, এবং এই জলসাটা আমার ভাইজানেরা এরকম মিলাদ মাহফিল মুজাদ্দিদুল জামানের আগে সব হতো না ভাই, এসব হতো না। মানুষ জানতো না জলসা কাকে বলে, যেখানে দিনের কথা আলোচনা হবে। মুজাদ্দিদুল জামান বললেন বাবা এই জলসা হওয়া মানে এটা বয়স্ক বুড়ো মানুষদের এটা মাদ্রাসা, সেখানে তারা অনেক কিছু শিখবে জানবে, তাই এই জলসাগুলি তিনি কায়েম করলেন। গ্রামে গ্রামে মেলা হতো, গ্রামে গ্রামে কি হতো, মেলা হতো, নাচানাচি হতো, গান বাজনা হতো, আর এইসব জলসা মাহফিল ছিল না। তাই এই জলসার যদি অবদান বাংলার জমিনে কারো থাকে, মুজাদ্দিদুল জামান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অবদান। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে আমাদের সমাজে অনেক জায়গায় এমন আছে সেই আগেকার রীতি রেওয়াজগুলি আবার নিয়ে চলে আসছে। কি আগেকার জলসায় মেলা হতো না, এখনকার জলসায় একদিকে জলসা, সেখানে লোকজনের সংখ্যা কম, আর অন্যদিকে মেলা, খাবারের দোকান, হাতে ছাপ, বেলুনের দোকান, ওন্নার দোকান, আপনার কত কিছু দোকান ভাই, সেখানে শত শত মেয়ে পুরুষ, তারা সব আপনার ছেলে মেয়ে ঠেলাঠেলি করে। কথা ঠিক কিনা? আপনাদের এখানেও দেখেছি একেবারে কম হয় না, এখানেও একদম মানে এখানে যা লোক তার 4 ডবল লোক কিন্তু মেলায় ঘুরছে। কথা ঠিক কিনা? আগেকার জামানায় জলসাগুলি না হয়ে মেলা হয়ে গান বাজনা হতো। দুঃখের সঙ্গে বলতে হয় আজকের যুগে আমরা সেই আবার আগের যুগের মতো সেই গান বাজনাগুলি ফিরিয়ে এনেছি। কথা ঠিক কিনা? আজকের যুগে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে জলসার আগের দিন গজল দেয়া হয়, জলসার আগের দিন শিল্পী এনে গজল দেয়া হয়, আর বর্তমানে যারা শিল্পী আমার ভাইজানেরা তারা যে সব গজলগুলি বলছে, এবং সেই গজলের সঙ্গে দেখা যাচ্ছে নানান রকম বাজনার মতো ঝংকার আওয়াজ সেখানে হচ্ছে, আর নারী পুরুষ একসঙ্গে তাদের এই গজলগুলো শুনি, তারা এক জায়গায় শুনে, তারা নারী পুরুষ এক জায়গায় থেকে এই গজলগুলি তারা শুনে নানান রকম অনেক আনন্দ উপভোগ করছে। আমার ভাইজানেরা এটা গজলের নামে কিন্তু গজব হচ্ছে, গজলের নামে কি গজব হচ্ছে। সুতরাং আল্লাহ আপনাদের হেফাজত করুক, এবং গজল দেওয়ার নামে নারী পুরুষদেরকে এক জায়গায় এনে এভাবে বাজনা বাজিয়ে বা বাজনার মতো ঢোলের মতো আওয়াজ দিয়ে এই গজলগুলি গাওয়া, যেটা শরীয়ত